হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘর আর লাইফস্টাইলে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দেখতে পেলে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখালাম। তো এইরকম জিনিস কিন্তু তোমরা সচরাচর কি দেখতে পাও বলো? এরকম বজরংবলী বাড়িতে এসে এরকম কাণ্ড করবে, তো সচরাচর এটা দেখা যায় না। তো দেখতে পেলে বজরংবলী এসে আমাদের বাড়িতে কি কি কাণ্ড করলো আর কি ক্ষতি করলো আমার, তো সবটাই তোমাদের একটু একটু করে দেখালাম আমি। আর তার সঙ্গে আমারও অনেক ক্ষতি হয়ে গেল, কারণ ওদের পিছনে সময় দিতে গিয়ে আমারও মানে কি বলবো, সংসারের কাজটা সবই গেছে একবারে, মানে কিছুই হয়নি কোনো রকম। মানে বাচ্চাদের সকালে ছেড়ে তারপরে বর, শ্বশুর মশাই আর একজন ভাইজে থাকেন, তো মানে মোটামুটি ওনারা খেয়ে দোকানে চলে গেছে। আর আর কি বলো তো, আর আমার কিছুই কাজ হয়নি, তো দুপুরে রান্না বান্না কিছুই হয়নি। তো চলো আমার কি কি ক্ষতি হয়েছে তোমাদের একবার দেখাই। আর তার সঙ্গে দুপুরে আজকে কি রান্না করছি, আজকে বৃহস্পতিবার নিরামিষ করব, তো চলো একবার দেখাই আর ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু। তো দেখো জল কোত্থেকে খাচ্ছে, আমার বরের জামা ওখানে আছে, ওই জামা তুলে জল খাচ্ছে। দেখো জামাটা কি করবে আমি জানি না। দেখো এদের কীর্তিকলাপগুলো একবার তোমরা দেখো। দেখো তুলসী মন্দিরে ঘটিতে জল দিয়েছিলাম, ওখান থেকে জল নিয়ে খাচ্ছে। ওখান থেকে বা নিয়ে খাক, দেখো কি করছে। আর ফুলগুলো লাস্টে খেয়ে নিল। হাই ভগবান, প্রদীপটা নিয়ে কি করবে? ওইটাই ছিল, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। তারপরে ইনি যে বসে আছেন, ইনি আবার কি করেন দেখো। আসলে ওই যে মানে যে হনুমানটা খেলো আমার এই সব যে মানে নষ্ট করলো, রেগে করেছে। কেন বলো তো, আমি যে বিস্কিটটা দিলাম আর একজন সবটাই খেয়ে নিল, আর এ তো একদম কিছুই পেলো না। তার জন্য দেখো আমার কত কিছু ক্ষতি করে দিল। ওইখানে গাছে একটা সিম হয়েছে। তো দেখো কলার পরে বিস্কিট দিলাম, তো একজন আসছে বিস্কিটগুলো তুলে খাচ্ছে। তো আমাকে ভয়ও লাগছে, আমি না ভয় আবার মানে ভেতরে পালিয়ে এসেছি, আমাকে হনুমানগুলো দেখছে। ওই আমার গোলাপ ফুল তুলে খেয়ে যাচ্ছে, দেখ ওই গোলাপ ফুলের পাতা সব খেয়ে নিল। তো ফ্রেন্ডস দেখো, খুবই দুঃখের কথা, এত খেতে দিলাম তবু আমার গোলাপ গাছটা ছাড়লো না। গোলাপ কুঁড়ি সহ পাতা সহ সব খেয়ে নিল। সব খেয়ে নিল রে। ফ্রেন্ডস দেখো আমার কত বাসন পড়েছে। এটা কিন্তু আমার রাতের বাসন নয়, এটা হচ্ছে ওরা যে খেয়ে গেছে ওই টিফিনের বাসনগুলো পড়েছে। তো এই বাসনগুলো আমি এখন মাজবো। দেখো দুপুরে রান্নার জন্য আমি এখানে চিচিঙ্গা সুন্দরীকে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কারণ নুন মাখিয়ে রেখে দিলে তোমরা অনেকেই জানো যে এটা নরম হয়ে যায় আর ভাজতেও সুবিধা হয়। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি। তো নিরামিষ মানেই আমাদের মসুর ডালটা হয়, কারণ আমার বরের একটু ওই ডালটার পছন্দ হয় খাওয়াতে, মানে খেতে। তো ফ্রেন্ডস চলে এলাম একটু বাগানে। তো আমাদের যেন উচ্ছে গাছ লাগিয়েছিলাম, উচ্ছে হয়েছে, দেখো কত উচ্ছে হয়েছে, অনেক হয়েছে, মানে ছোট থেকে বড় থেকে অনেক ধরেছে। দেখো কত উচ্ছে হয়েছে দেখো। তো বর বললো একটু উচ্ছে ভাজতে, তো তার জন্য বাগানে দেখি কটা হয়েছে। তো যে কটা হয়েছে সে কটা তুলে একটু ভাজবো। আর বাগানের মানে যে কোনো ফল বা সবজি হোক মানে তুলে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর রান্না করতেও আরও ভালো লাগে। দেখো কত উচ্ছে হয়েছে আমাদের বাগানে, দেখেছো? তো ওই যে এটা তুলবো, আর আমি ঝুড়ি নিয়ে এসেছি। তো ঝুড়ি নিয়ে তুললে বলে লোকে যে ঝুড়ি ঝুড়ি হয়, তো সেই জন্য আমি ঝুড়ি নিয়ে তুলতে এসেছি জানো বাগানে। দেখেছো কত সুন্দর হয়েছে দেখো ফ্রেন্ডস। তো এখানে আগে তুলেছিলাম একটা, চারটে নিয়েছি, তো চারটেই হয়ে যাবে। আর আমার ছেলেরা তো খায় না ওতে, তো আমি একটু ভালোবাসি, আমার বরও খায়, ও একটু ভালোবাসে খেতে।
তো দেখো ফ্রেন্ডস কতগুলো আমি উচ্ছে তুললাম, 5টা উচ্ছে হয়েছে। আর এত নরম না দেখো। তো এগুলোকে একটু সামান্য তেল দিয়ে ভাজবো, মানে কেবল বেশি তেলও দেবো না। আর এখানে দেখো আমি চিচিঙ্গা সুন্দরীকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার এখানে ডালের সিটিও পড়ে গেল। তো চিচিঙ্গা সুন্দরীকে একটু ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজছি। তো এটাকে কিন্তু এমনি সিম্পলভাবে ভাজলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ওই লবণ আর হলুদ মাখাতে না কি সুন্দর নরম হয়ে গেছে জানো। তো দেখো আমার দোয়ার সামনে কি সুন্দর শুয়েছিল। দেখো আমার চিচিঙ্গা সুন্দরী আর উচ্ছে ভেজে নিয়েছি, আর উচ্ছেটাকে আমি দম ফ্রাই করেছি। আর এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে একটু ফোড়ন দিয়ে একটু ছুঁকে নেব। তো ওই যে শুকনো লঙ্কা জিরে দিয়ে আমি করবো। মানে ডালের এইরকম যদি ছোঁকটা হয় না, দেখবে ডালের টেস্টটাই পাল্টে দেয়। মেন হচ্ছে ডালের এইভাবে যেন ছোঁকটা হয়। যখন আমরা ডালটা ছুঁকি মানে এইভাবে হলেই কিন্তু ভালো লাগে। আর এখানে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আতপ চালের ভাতটা কেমন হয় জানো, মানে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয়, দিয়ে জাস্ট একটু তেল দিয়ে চালটাকে ধুয়ে রেখে দিতে হয় আগে থেকে। তারপরে জলটা ফুটলে চালটা দিতে হয়, না হলে ঠান্ডা জলে যদি আতপ চাল দেওয়া হয় না, ভাত একদম পুরো পায়েস হয়ে যাবে। তো তোমরা যদি কেউ আতপ চালের ভাত খাও এইভাবে করবে, দেখবে খুব সুন্দর হয়। আর এখানে দেখো মানে দুপুরের রান্না শেষ হতে না হতে আবার রাতের খাবারের চিন্তা করে নিতে হচ্ছে। তো মধ্যবিত্ত বাড়িতে কিন্তু এরকমই হয় সাধারণত, মানে দুপুরের খাবার পরেই রাতের চিন্তাটা করে নিতে হয় ওদেরকে। আর সেই জন্য দেখো একটু ছোলা, মানে ওই কাবুলি ছোলা ছিল, ওটাকে একটু আমি ভিজিয়ে দিচ্ছি। তো এই নিচে দুটো মটরও থেকে গেছে, তো একেবারে তো শেষ করতে নেই, সামান্য একটু রেখে আমি এখানে ভিজিয়ে দিলাম। তো এটা একেবারে রাত্রে রান্নাবান্না হবে। তো ফ্রেন্ডস ছোটো ছেলেকে একটু পরেই চলে এলাম রান্না করতে। তো দেখো রাত্রেবেলায় তোমাদের তো দেখালাম আমি ছোলা ভিজিয়েছিলাম, কাবুলি ছোলা। তো ওই ছোলাটাই রান্না করব। আর তার জন্য দেখো একটু মশলা করছি। তো দুপুরে তো এমনি ফোড়ন টোড়ন দিয়ে খাওয়া হয়েছে, তো তাই ভাবলাম রাত্রে একটু পেঁয়াজ দিয়েই রান্না করব। তো নিরামিষ মানে আমরা কিন্তু এখানে মানে অন্ধ্রপ্রদেশে কী হয় বলো তো, নিরামিষ মানে পেঁয়াজ রসুনটা খায়। তো আমিও এরকমভাবেই রান্না করি। আর বড় ছেলে না স্কুল থেকে এসে হালকা একটু খাবার টিফিন করেছিল, ওর খিদেও পেয়ে গেছে। আর কি বলতো, ওকে তো সকাল 6টার সময় উঠতে হয়, যেহেতু তাড়াতাড়ি 8টার সময় স্কুল তাকে চলে যেতে হয়। তো ওর জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ও শুয়ে পড়ে। তো ওর জন্য ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর একটু রুটি আর এই ছোলার তরকারি করব। তো রান্নাটা ঝটপট করে নিই। তারপরে ছোটো ছেলেটা আবার একটু পরে দেখবে উঠে পড়বে। আর রাত্রে ঘুমোতে না তার ঠিক 12টা 12:30 হয়ে যায়। তো চলো রান্নাটা ঝটপট করে আমি সেরে ফেলি। তো এখানে দেখো আমি আটাটাও মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি। তো আটা একটু আগে মানে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আগে যদি আটাটা মাখিয়ে দিই না, তো রুটি করার সময় দেখবে খুব স্মুথ হয় আর এত সুন্দর হয় রুটিটা, খেতেও ভালো লাগে। তো মশলাটা কষে নিলাম। তো বড় ছেলে আবার বলে গেল আমাকে যে তরকারিটা যেন খুব টেস্টি হয়। তো ও একটু না ছোলা বা মটরের তরকারি খেতে খুব পছন্দ করে। তো তরকারি আমি মানে এটাই জল ঢেলে দিয়ে ওপাশে উঠিয়ে তাওয়াটা এপাশে নেব, তারপরে আমি রুটিটা এপাশে করব। তো ফ্রেন্ডস দেখো আমার 2 ছেলের মানে খাবার বেড়ে দিয়েছি। আর রুটি এখনও করতে বাকি আছে, তাই গরম গরম ভাজা হবে, খাওয়া হবে। আর সবাই চলে এসছে। তো আমারও এখানে ভিডিওটা আমিও এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।